নিশ্চয়ই আমি মূসাকে তাওরাত কিতাব দান করেছিলাম এবং তার সাথে তার ভাই হারুনকে সাহায্যকারী বানিয়েছিলাম। অতঃপর আমি তাদের উভয়কে এমন এক সম্প্রদায়ের কাছে যেতে বললাম যারা আমার আয়াতগুলি অস্বীকার করেছে। অতঃপর আমি তাদেরকে সমূলে বিধ্বস্ত করলাম। এবং নূহের সম্প্রদায় যখন রাসূলগণকে অস্বীকার করল, আমি তাদেরকে ডুবিয়ে দিলাম এবং তাদেরকে বানালাম নিদর্শন মানুষদের জন্য, এবং আমি জালিমদের জন্য প্রস্তুত রেখেছি বেদনাদায়ক শাস্তি। আদ, সামুদ ও রাশবাসীকেও আমি বিধ্বস্ত করেছিলাম এবং এদের মধ্যবর্তী অনেক জাতিকেও ধ্বংস করেছিলাম। তাদের প্রত্যেকের জন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলাম এবং সবাইকেই আমি সমূলে ধ্বংস করেছি। তারা তো সেই জনপদ দিয়ে যাতায়াত করে যেথায় ধ্বংসাত্মক বৃষ্টি বর্ষানো হয়েছিল। তারা কি ওগুলি দেখে না? বরং তারা পুনরুত্থানের ভয় করে না। তারা যখনই আপনাকে দেখতে পায় তখনই আপনাকে উপহাসের বস্তু হিসাবে গণ্য করে এবং বলে, এই নাকি সেই ব্যক্তি যাকে আল্লাহ রাসূল করে পাঠিয়েছেন। যদি আমরা আমাদের দেবতাগণের উপর ধৈর্য ধারণ করে না থাকতাম, তবে উপক্রম হয়েছিল যে সে আমাদেরকে আমাদের দেবতাগণ হতে বিপদগামী করে ফেলবে। অতি শীঘ্রই তারা জানতে পারবে যখন শাস্তি প্রত্যক্ষ করবে যে পথের দিক দিয়ে কারা সবচেয়ে ভ্রান্ত পথে ছিল। আপনি কি দেখেছেন ওদেরকে যারা তাদের কামনা বাসনাকে ইলাহ সাব্যস্ত করে? আপনি কি তাদের দায়িত্বভার গ্রহণ করবেন? আপনি কি ধারণা করেন তাদের অধিকাংশ শোনে অথবা বোঝে? তারা তো পশুর মতো, বরং পশুর চেয়েও অনেক পথভ্রষ্ট। আপনি কি দেখেন না কিভাবে আপনার রব ছায়াকে সম্প্রসারিত করেন? তিনি ইচ্ছা করলে উহাকে স্থির রাখতে পারতেন। অতঃপর সূর্যকে করেছি আমি উহার উপর প্রমাণ। অতঃপর ধীরে ধীরে আমি ছায়াকে আমার হস্তগত করি। তিনি সেই আল্লাহ যিনি তোমাদের জন্য রাতকে করেছেন পোশাক এবং নিদ্রাকে করেছেন আরামের বস্তু এবং দিনকে করেছেন ছড়িয়ে পড়ার জন্য। তিনি সেই আল্লাহ যিনি বৃষ্টির সুসংবাদ নিয়ে বাতাস প্রেরণ করেন এবং আমি আকাশ হতে পবিত্র পানি বর্ষণ করি। ওই বৃষ্টির সাহায্যে আমি মৃত শহরকে জীবিত করি এবং আমার সৃষ্টির মধ্যে অনেক জীবজন্তু এবং অনেক মানুষকে উহা পান করায়। নিশ্চয় আমি এই পানি তাদের মধ্যে বিতরণ করি যাতে তারা চিন্তা ভাবনা করে। অতঃপর অধিকাংশ মানুষই অকৃতজ্ঞতা প্রকাশ করে। আমি ইচ্ছা করলে প্রত্যেক জনপদে ভয় প্রদর্শনকারী পাঠাতে পারতাম। অতএব আপনি কাফিরদের সাথে আপোষ করবেন না এবং কোরআনের মাধ্যমে তাদের সাথে কঠিন প্রচেষ্টা অব্যাহত রাখুন। তিনি একসাথে দুটো সমুদ্রকে প্রবাহিত করেছেন। এটা হচ্ছে মিষ্টি সুপেয় এবং ওটা হচ্ছে তীব্র লবণাক্ত, এবং উভয়ের মধ্যে সৃষ্টি করেছেন প্রতিবন্ধ যা ভেদ করা সম্পূর্ণ নিষিদ্ধ। তিনি আল্লাহ যিনি পানি হতে মানুষ সৃষ্টি করেছেন, অতঃপর তাকে করেছেন বংশগত আত্মীয় এবং বিবাহজনিত আত্মীয়। আপনার প্রতিপালক অনন্তকাল সর্বশক্তিমান।